আজ আমি বানাবো খাজা, উল্টোরাতে স্পেশাল খাজা। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর লবণ নিয়েছি অল্প একটু। আর দেখুন ভালো করে ময়ানটা দিতে হবে, এইভাবে দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। ময়ানটা যদি ভালো দেওয়া হয় তবেই কিন্তু খাজাটা ভালো হয়। দেখুন এইভাবে যেন ভেঙে যায়, এরকমভাবেই ময়দান দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। এবার আমি চিনির শিরাটা রেডি করে নেব। খাজা বানানোর জন্য মিষ্টি রসটা দরকার। এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ। এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা ভালো করে জল গরম হয়ে এসছে, এবার চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না গলবে। এই চিনির শিরাটা কিন্তু আমি বেশি গাঢ়ও করব না এবং খুব পাতলা করব না। হাতে দিলে একটা চটচট ভাব আসবে, তখন আমি নামিয়ে নেব। দেখুন চিনির শিরাটা কীরকম ফুটছে, আমার পুরো রেডি হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দেখুন। এবার এখানে আমি 2টো এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এলাচটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নিয়ে আমি রসটাকে একদিকে রেখে দেব। তারপরে আমি খাজাটা রেডি করব। চিনি শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইখানে দেখুন আমি ময়দাটাকে নিয়ে নিয়েছিলাম খাজা বানানোর জন্য। ময়ানটা কতটা সফট হয়েছে দেখুন। দেখুন বেশি কিন্তু নরমও করা যাবে না, বেশি শক্তও করা যাবে না। এখানে আমি রুটির মতো নেচি কেটে নিয়েছি 4টে। এটা আমি এবার বেলে নেব, রুটির সাইজে বেলে নেব। এটা কিন্তু আমি ময়দা দিয়ে বেলবো না, আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। আপনারা মনে করলে ময়দা দিয়েও বেলতে পারেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। বেলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। এবার ওপর থেকে এইভাবে কর্নফ্লাওয়ারটা আমি ছড়িয়ে দেবো এক এক করে। তার উপরে আরেকটা রুটি আমি দিয়ে দেবো এইভাবে, দিয়ে আবার একটু তেল নিয়ে নেব। আবার উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো এইভাবে। আবার আর একটা রুটি দেবো, দিয়ে এইভাবে উপর থেকে আবার দেবো কর্নফ্লাওয়ার। এইভাবে পরপর আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবার এইভাবে আমি রোলের মতন পাকিয়ে নেব। এবার শেষে একটু হালকা করে আমি জল দেবো হাতে জল দিয়ে নিয়েছি। এবার এইভাবে আটকে নেব, নিয়ে এইভাবে করে দেব। দেখুন টাইট হয়ে গিয়েছে, কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে না এইভাবে করে নিলে। এবার আমি ছুরির সাহায্যে এই সাইডটাকে কেটে বাদ দিয়ে দেব, দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে। তার কোথায় দুটো বেলে ফেলে দেবে ওই সব। এবার এইগুলো দেখুন পুরো খাজার মতো দেখতে লাগছে। এবার এইভাবে হাত দিয়ে চেপে নেব, একটু আমি বড় বড় করে নেব। আমি এটাকে বেলেন চাকি দিয়ে আপনারা বেলেও নিতে পারেন, কিন্তু আমি আর বেলবো না, এইভাবে করে নেব সবগুলোকে। দেখুন পুরো খাজার মতন হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব।
বন্ধ করবো। খাজাগুলো আমি এই সাইজের বেলে নিয়েছি, দেখুন। না বেললেও হতো, আমি যে সাইজের কেটে নিয়েছি ওইভাবে ভাজলেও হতো। আমি একটু হালকা করে বেলেন দিয়ে বেলে নিয়েছি। এবার এইখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। খুব গরম করলে কিন্তু হবে না, হালকা গরম করে নিতে হবে এবং হালকা আঁচে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে দিয়ে দিয়েছি। এটা ধীরে ধীরে ভাজতে হবে, বেশি জোরে গাঁক গাঁক করে দিয়ে নাহলে পুড়ে যাবে। জোরে দিলে গ্যাস, আস্তে আস্তে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো। ভেজে আমি এক এক করে আমি মিষ্টির যে রসটা আমি করে নিয়েছি, চিনির যে শিরাটা আমি রেডি করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব। কালারটা একটু হালকা ব্রাউন কালার এলেই আমি তুলে নেব। কালার এসে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন, এবার এই দুটোকে আমি তুলে নেব, নিয়ে আমি আবারও দিয়ে দেব। দেখুন, খাজাগুলো আমার প্রায় রেডি হয়ে এসেছে এবং দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, কাছ থেকে একদম রস পুরো ভরে গিয়েছে। এখানে কয়েকটা বাকি আছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এগুলোকে ভেজে আমি রসের মধ্যে দিয়ে দেব এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন, সবগুলো খাজা আমার রেডি হয়ে গেছে। আর ভাঁজটা দেখুন, ভাঁজটাও খুব সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে আমাকে ফলো করবেন।